নিঝুম রাতের যাত্রী। শহরের কোলাহল থেকে দূরে বীরভূমের এক নির্জন গ্রাম শিমুলতলা। অঞ্জন পেশায় একজন ডাক্তার। জরুরি কল পেয়ে মাঝরাতে তাকে নিজের পুরনো গাড়িটা নিয়ে বেরোতে হলো। চারদিকে ঘন কুয়াশা আর রাস্তার দুপাশে সারিবদ্ধ তাল গাছগুলো যেন অন্ধকারের পাহারা দিচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর অঞ্জন দেখলেন রাস্তার ধারে এক কিশোরী দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, মুখটা কুয়াশায় অস্পষ্ট। এই জনশূন্য রাস্তায় এত রাতে একটা মেয়েকে একা দেখে অঞ্জন গাড়ি থামালেন। কোথায় যাবে মা? এ রাতে একা কেন? অঞ্জন জিজ্ঞেস করলেন। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সামনের শ্মশানকালী মন্দিরের কাছে নামিয়ে দেবেন। অঞ্জন তাকে গাড়ির পেছনের সিটে বসতে বললেন। গাড়ি চলতে শুরু করল, কিন্তু অদ্ভুত বিষয় হলো মেয়েটি বসার পর থেকেই গাড়ির ভিতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হিটার চালিয়েও কোনো কাজ হচ্ছে না। অঞ্জন রিয়ার ভিউ মিরার দিয়ে মেয়েটিকে দেখার চেষ্টা করলেন, কিন্তু কুয়াশায় আয়নাটা ঘোলাটে হয়ে আছে। কথার ছলে অঞ্জন জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? এই রাতে একা বেরোলে কেন? পেছন থেকে উত্তর এলো না, শুধু একটা চাপা কান্নার শব্দ শোনা গেল। হঠাৎ অঞ্জন খেয়াল করলেন মেয়েটির পা দুটো উল্টো দিকে ঘোরানো। ভয়ে তার শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তিনি কাঁপা হাতে স্টিয়ারিং ধরলেন। হঠাৎ মেয়েটি বলে উঠল, ডাক্তারবাবু, আমাকে এখানেই নামিয়ে দিন, আমার জায়গা চলে এসেছে। অঞ্জন ব্রেক কষলেন। পেছনে তাকিয়ে দেখলেন সিটটা একদম ফাঁকা, কেউ নেই। শুধু সিটের ওপর পড়ে আছে একটা জং ধরা পুরানো সোনার নূপুর। ভয়ে গাড়ি চালিয়ে তিনি যখন গন্তব্যে পৌঁছলেন, সেখানকার লোকেদের কাছে জানতে পারলেন ঠিক 10 বছর আগে এই রাতেই এক কিশোরী ওই রাস্তায় পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল। আজও নাকি মাঝে মাঝে মাঝরাতে কোনো একলা গাড়ি থামিয়ে সে লিফট চায়। অঞ্জনের কপাল দিয়ে ঘাম ঝরছে। গ্রামের বয়স্ক মাতব্বর হরেন কাকা তাকে এক গ্লাস জল দিয়ে বললেন, অঞ্জন, তুমি ভাগ্যবান যে মন্দিরের সামনে গাড়ি থামিয়েছিলে। ওই মেয়েটা আসলে কাউকে ক্ষতি করে না, সে শুধু তার হারানো জিনিসটা খুঁজতে চায়। অঞ্জন কাঁপা হাতে পকেট থেকে সেই জং ধরা সোনার নূপুরটা বের করলেন। নূপুরটা স্পর্শ করতেই তার মনে হলো যেন সেটা অস্বাভাবিক গরম। হরেন কাকা আটকে উঠে বললেন, এটা তুমি আনলে কেন? ওর জিনিস ওকে না ফেরালে ও তোমার পিছু ছাড়বে না। অঞ্জন আর এক মুহূর্ত দেরি করলেন না। যে ভয় তাকে গ্রাস করেছিল তার চেয়েও বড় হয়ে উঠল এক অদ্ভুত তাগিদ। তিনি আবার সেই অন্ধকার রাস্তায় গাড়ি ছোটালেন। শ্মশানকালী মন্দিরের সামনে এসে গাড়ি থামিয়ে তিনি সেই নির্জন বটগাছের তলায় নূপুরটা রাখলেন। ঠিক সেই মুহূর্তে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাপিয়ে একটা অস্পষ্ট ফিসফিসানি শোনা গেল, ধন্যবাদ ডাক্তারবাবু। অঞ্জন গাড়িতে উঠে স্টার্ট দিতে যাবেন, এমন সময় তার নজর গেল রিয়ার ভিউ মিরারের দিকে। আয়নাটা এবার একদম পরিষ্কার। তিনি দেখলেন পেছনের সিটে সেই মেয়েটি বসে আছে, কিন্তু এবার তার মুখটা আর অস্পষ্ট নয়, তার ঠোঁটে এক শান্ত স্নিগ্ধ হাসি। মেয়েটি ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে গেল। অঞ্জন যখন বাড়ি ফিরলেন, দেখলেন গাড়ির পেছনের সেই বরফ শীতল ভাবটা একদম নেই। তবে পরদিন সকালে গাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনি সিটের ওপর এক মুঠো তাজা শিমুল ফুল পড়ে থাকতে দেখলেন। শিমুলতলার সেই রাস্তায় এরপর অনেকেই যাতায়াত করেছে, কিন্তু সেই রহস্যময়ী কিশোরীকে আর কোনোদিন কেউ লিফট চাইতে দেখেনি। অঞ্জন বুঝতে পারলেন 10 বছরের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে একটি সামান্য নূপুরের টানে। আজকের গল্পটি এই অবধি। এই রকম আরও গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসব রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।